इसका तो क्या क्या है लाल लाल अच्छा और लाल व्यू पॉइंट এই বেড আর এই হচ্ছে জানলাকুল্লি ভিউ। গুড মর্নিং ফ্রম শিটং। সকালে উঠে মনটা ভালো হয়ে গেল, কারণ দেখলাম যে বৃষ্টি হচ্ছে না এখানে, বৃষ্টি থেমে গেছে পুরোটাই। কালকে রাত্রিতে যা বৃষ্টি হচ্ছিল এখন পুরো কমে গেছে, হালকা মেঘ আছে কিন্তু কোনো এখানে বৃষ্টি নেই এখন। তো আজকে আমরা যে প্ল্যানটা বানিয়েছিলাম সাইট সিন যাব, আজকে যা যা আছে এখানে শিটংয়ের সাইট সিনগুলো আজকে করব। তো একটু লেট হয়ে গেছে আমাদের উঠতে ঘুম থেকে, তো জাস্ট উঠলাম এখন। আচ্ছা এখন সোজা যাচ্ছি আমি ব্রেকফাস্ট করতে, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ওখানে। এখান থেকে জাস্ট দেখো ভিউটা সকালের। দাদা গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের দাদারা এক্ষুনি ব্রেকফাস্ট আমাদের দিচ্ছে, বানাচ্ছে জাস্ট। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো সাইট সিনের জন্য। সো আমাদের ব্রেকফাস্ট এখানে টেবিলে সাজিয়ে দিচ্ছে। আজকে ব্রেকফাস্টে আমরা লুচি নিয়ে নিই, কালকে এসে আমরা লুচি তরকারি খেয়েছিলাম, কিন্তু আজকে লুচি নিয়ে নিই। আজকে দাদারা আমাদের জন্য পাউরুটি আর ঘুগনির তরকারি সাথে একটা ডিম সেদ্ধ করে দিয়েছে। তো এখন 10টা বাজে, আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আজকে যাবো সাইট সিন, শিটংয়ে যা যা আছে সামনাসামনি সব কিছুই দেখবো আর তোমাদেরকেও দেখাবো কী কী আছে। তো আর বেশি দেরি করছি না, কারণ এমনি দেরি হয়ে গেছে আমাদের একটু। তো যত তাড়াতাড়ি পারবো যাবো, কারণ বৃষ্টির ওয়েদার দেখো, এখন আবার বৃষ্টি নেমে গেছে বাইরে। রেডি তো? চলো ছাতা নিয়ে রেডি। তো এদিক দিয়ে আমাদের গাড়ি টাড়ি ছিল, তো ওখানেই যাচ্ছি আবার গাড়ির দিকে। আমরা গাড়ি স্টার্ট করা দিয়েছে আমাদের দাদা, সকালে বেরিয়ে পড়েছি। তো দাদা আজকে আমাদের প্রথম কোথায় যাবো আমরা? আজকে ডেস্টিনেশন যেখানে আমরা দেখাবো পুরো চা বাগান। তো কতক্ষণ লাগবে এখান থেকে? এখান থেকে 10 মিনিট। এখান থেকে 10 মিনিট বলছে যেতে লাগবে। তো পুরো দেখতে পাচ্ছ বাইরেটা। রাস্তাটা খুবই খারাপ এখানে, অফিস জায়গায় রাস্তা এরকমই পাবে। তো এখান থেকে টি গার্ডেন স্টার্ট হয়ে যাচ্ছে, তো আমাদের দুদিকেই থাকবে টি গার্ডেন বললো। এই দেখো এখান থেকে পুরো এখানে টি গার্ডেন, এগুলো এই দিকটা তো আরো ভালো দেখতে পারবে। অসাধারণ লাগছে বৃষ্টির সময় এখানে। চলো একটু নেবে দেখাই যাক তোমাদেরকে। এই গাড়ি আমাদের এখানে নামালো, তো এখান থেকে জাস্ট তোমরা ভিউটা দেখো। জাস্ট অসাধারণ লাগছে এখানে টি বাগানটা। আর এখানে সব ছবি তোলা হচ্ছে আমাদের। রাস্তাটা দুর্দান্ত লাগছে দেখো। সো আমরা এখানে 10 মিনিট একটু দাঁড়ালাম, ফটো সেশন করলাম একটুখানি। দারুণ জায়গা এখানে, দারুণ লাগছে দেখো। জাস্ট চারদিকটা কুয়াশা আবার ভরে গেল, এক্ষুনি ক্লিয়ার ছিল আবার কুয়াশা হয়ে গেল চারদিক। नेक्स्ट लेप्चा मोनास्ट्री। लेप्चा मोनास्ट्री और आई लव शिटंग एक ही जगह में। আচ্ছা আচ্ছা, ওদের কতক্ষণ লাগবে তাও? এটা সময় লাগবে 25 মিনিট। 25 মিনিটের মতন লাগবে আর যেতে। তো আর লেট করবো না, মানে এক জায়গায় থেকে আমাদের অনেক কিছু দেখতে হবে আমাদেরকে। তো সোজা বেরিয়ে পড়ছি নেক্সট ডেস্টিনেশন আমাদের। চলো যাওয়া যাক।
আমরা যে সাইট সিন দেখতে বেরিয়েছি, খুব ভয় ভয় ছিলাম যে বৃষ্টি হবে, কিছু দেখতে পাবো না, কিন্তু রোদ উঠে গেছে, এখন পুরো ক্লিয়ার ওয়েদার হয়ে গেছে, এখন সব দেখা যাচ্ছে। এখানে তোমাদেরকে দেখাচ্ছি, তারা নেবে জাস্ট এখানে একটু দাঁড়ালাম, ভিউটা দেখে আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না। দেখো এটা বৃষ্টি হওয়ার পর এরকমই জাস্ট ভিউটা দেখা যায় এখানে। চারিদিকে শুধু ঝিঝি পোকা, পাখির আওয়াজ, আর পুরো শান্ত এলাকা, কোনো গাড়ির আওয়াজ নেই, কিচ্ছু নেই পুরো। দেখো কেমন হেভি দৃশ্য। দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তা, এখানে ছোটো ছোটো 2-3টে দোকানই পাবে, আর বাদ বাকি কিছু হাতে গোনা হোমস্টে পাবে। নেক্সট আমাদের যেই সাইট সিন দেখতে এসেছি সেটা হচ্ছে আই লাভ সিটাং। এই যে উপরে লেখা আছে, ওখানে আমরা যাব, উপরটা যেতে হবে একটু চড়ে। এই যে যাচ্ছে, অলরেডি এগিয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেপচা মনেস্ট্রি, এখানে লেখাও আছে। এটা প্রায় 100 বছর পুরনো মনেস্ট্রি এটা, তো এখানেও আমরা যাব। তো আগে আই লাভ সিটাং ওখানে গিয়ে একটু ছবি তুলে আসি, তারপর আমরা এই লেপচা মনেস্ট্রির ভিতরে যাব দেখতে। চলো যাওয়া যাক। একটুখানি উপর দিকে উঠতে হবে, এখানে কোনো গাড়ি বা বাইক এখানে ওঠে না, এখানে উঠতে গেলে হেঁটেই উঠতে হবে তোমাদেরকে। বেশি না, অল্পই আছে লেখা, এই যে দেখাও যাচ্ছে এখান দিয়ে। আমরা চলে এসেছি আই লাভ সিটং এখানে। তো তোমরা এখানে আসতে পারো, একটু ছবি তুলতে পারো। দেখো কি সুন্দর লাগছে। ছবি তোলাটা ভালো করে ফোনে তো, ফোনে তুলতো, ফোনে তোল না ভালো। সেই উপর থেকে এরকম জাস্ট ভিউ পাবে, আই লাভ সিটং লেখা আছে, ঠিক তার পাশ থেকে পুরো এই ভিউটা পাবে। দেখো, আর নিচে ওই যে বলেছিলাম লেপচা মনেস্ট্রি, যেখানে আমরা যাব এরপরই। আর এখানে একটুখানি ছবি সেশন হয়ে যাচ্ছে। তো আমরা নিচের দিকে নামলাম, এখন যাচ্ছে হচ্ছে লেপচা মনেস্ট্রি। সেটা 100 বছর প্রায় পুরনো, এখানে বোর্ডে লেখাও ছিল। তো ওই যে দেখতেই পাচ্ছ, ওইটা হচ্ছে লেপচা মনেস্ট্রি। তো এরকম রাস্তা দিয়ে এখন আমাদেরকে যেতে হবে নিচের দিকে ওখানে যাওয়ার জন্য। হচ্ছে গেট, এখান থেকে এন্ট্রি মনেস্ট্রিটায়। খুবই শান্ত পরিবেশ এখানে। চলো যাওয়া যাক ভিতরটা। দেখেই প্রায় বোঝা যাচ্ছে যে এগুলো 100 বছর পুরনো জিনিসই, কিন্তু এখনো দেখো কি সুন্দরভাবে রাখা এখানে। কি সুন্দর দেখতে হয় না এখানে। এই যে এটা হচ্ছে মনে হচ্ছে মনেস্ট্রিটা। ছোট, এটা বেশি বড় না, ছোট্ট একখানা জায়গা, তার মধ্যেই খুব সুন্দরভাবে সাজানো মনেস্ট্রিটা। বাইরেটা একটুখানি ঘুরে দেখে নিচ্ছি, কারণ অনেক বাজে, আবার যেতে হবে আমাদের নেক্সট। এখানে একটুখানি ছোট্ট করে দেখে নিলাম, অনেক করে বলছিল ওরা যে এটা খুব ভালো দেখে আসো, তাই একটু এলাম ভিতরে, দেখে এলাম। বাইরেটা দেখো চারদিকটা কি সুন্দর এখান দিয়ে। দাদা বললো যে আগে নামথিং পগড়িটা দেখে নিতে, চলেই এসছি। আর এখন যেহেতু আমরা মনসুন টাইমে এসছি, তো ওখানে জলও পাবো। এমনি সময় শুকনো হয়ে যায়, কিন্তু এখন জল পাবো। এখান থেকে দেখাও যাচ্ছে, ফটো নিয়েছে, এখান দিয়ে দেখাও যাচ্ছে। দেখো
আমরা ওই নিচটাই যাবো এখন। সো আমরা এসে গেছি নামথিং পোগরি, এখানে আমাদেরকে নামালো। এই হচ্ছে বোট এখানকার। তো এখানে প্রায় কিছুই নেই, চারদিকে পুরোটাই ফাঁকা। আর একখানাই বাড়ি আছে, তার নিচে একখানা দোকান। একটাই দোকানের মধ্যে তোমরা যা কেনার জল বিস্কিট খাবার দাবার পেয়ে যাবে। কোথায় গেল? এটা একটা গাড়ির জন্য নেব। সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছি হনুমানের স্ট্যাচু। এই হচ্ছে নামথিং পোগরির লেকটা, আর ঠিক তার পাশ থেকে এটা রাস্তা চলে যাচ্ছে এরকম। এই রাস্তা ধরে যাওয়া যায় সামনের দিকে, তোমরা চাইলে যেতে পারো। আমরাও একটু যাবো, দেখি সামনের দিকে কি আছে। দুদিকে পুরো পাইন গাছের জঙ্গলের মাঝখানে এই সুন্দর লেক একখানা দেখো যাচ্ছে রাস্তাটা। তো অনেকটাই উপরে আমরা চলে এসেছি, আর বেশি উপরে যাচ্ছি না। এটা পুরো ঘন জঙ্গল দেখতে পাচ্ছ, পাইন গাছের পুরো ভরা। আর তার এই পাশেই ঠিক হচ্ছে লেকটা। এখানে একটা জিনিস ভালো লেগেছে যে ডাস্টবিন দিয়ে দিয়েছে এখানে। নোংরা যা ফেলবে তোমরা আসলে এখানেই ফেলো, বাইরে কোথাও নোংরা ফেলো না। খুব সুন্দর জায়গা, নোংরা ফেলে নষ্ট করো না। জুন বা জুলাই সময় আসলেই তোমরা দেখতে পারবে এই লেকের মধ্যে জল। আর তাছাড়া বেশি জল হয় না, এখানে শুকিয়ে থাকে। এই টাইমটাতেই এত জল আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে বেশিক্ষণ না, আর 5 মিনিটের মতন থাকবো। তারপর এখান থেকে বেরিয়ে যাবো সোজা আহালধারা ভিউ পয়েন্ট যাবো এখান থেকে। তো ওখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে আহালধারা, ওটাও দেখবো। তো এখানে আর বেশি কিছু দেখার নেই, জাস্ট ফটোগ্রাফি একটু করলাম। যাবো আবার গাড়ি করে নেক্সট ডেস্টিনেশনের জন্য। ये सब क्या क्या है लाल लाल? वो सिमकोना अच्छा और मलेरिया का औषध बनता है। আচ্ছা, ম্যালেরিয়া ওষুধের যেটা ব্যবহার করা হয় সেই ফুলটা এখানে হয়। পুরো গাছ এখানে ভর্তি আছে। এখানে কিছু হোমস্টে আছে, এখানে স্টে করা যায় নামথিং লেকের পাশেই একদম। তো তোমরা চাইলে এখানে এসেও এক রাত্রি থেকে যেতে পারো। চলে এলাম আলদারা ভিউ পয়েন্টে এখানে। তো এখানেই পার্কিং হয়, এই জায়গাটায় গাড়ি যারা নিয়ে আসবে এখানেই রাখতে পারবে। এই রাস্তা দিয়ে যেতে হবে এখন ভিউ পয়েন্টের দিকে। দিকটা দেখো, এখান দিয়ে এলাম, এখানে পার্কিং করে আমাদের যেতে হবে। তো একটু এরকমভাবে উঠতে হবে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। এখান থেকে জাস্ট লাগছে দেখো চারদিকটা। ওয়াও, এখানটা দুর্দান্ত লাগছে, কোনো কথা হবে না। ওই যে তিস্তা নদী, আর ওই যে ব্রিজটা যোগীঘাটের, এখান থেকে পুরো 360 ভিউ ফুল। সাধারণ জায়গা, এটাই হচ্ছে আহালদারা ভিউ পয়েন্ট বলে। এখান থেকে জাস্ট ভিউটা দেখতেই পাচ্ছ। তো একটুখানি যাওয়া যাক, নিচের দিকে জায়গা আছে, দেখি ওখানটায় এরকম ভিউ পাওয়া যায়। সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে, এখানে খুব সুন্দর স্টে করার জায়গা একদিনের জন্য এখানে। আর এটা হচ্ছে এন্ড পয়েন্ট এত অবধি। আর এখান থেকে জাস্ট দেখো, একদিকে পুরো কুয়াশা আর একদিকে পুরো ক্লিয়ার। দেখো হয়ে গেছে, সেকেন্ডের মধ্যে ক্লিয়ার হয়ে গেল। কেমন আলাদা ভিউ পয়েন্ট? হেবি সুন্দর। এই এতগুলো ভিউটা, থেকে হ্যাঁ এতগুলো অনেক জায়গা তো দেখলাম, এটা সবথেকে সুন্দর। যারা শিটং ঘুরতে আসবে তাদেরকে সাজেস্ট করব তারা অবশ্যই এই আহালদারা ভিউ পয়েন্টটায় আসার জন্য, কারণ এখান থেকে জাস্ট 360 পুরো ভিউ পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। সো
হালদারা ভিউ পয়েন্ট দেখে আমরা বেরোচ্ছি। তো আজকে লাস্ট আমাদের যেখানে নিয়ে যাবে সেটা হচ্ছে জহিঘাট। জহিঘাটে আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন, ওখানে সাইট সিনে। তো তারপরে আমরা চলে যাবো ডাইরেক্ট আমাদের হোমস্টেতে সাইলেন্ট ভ্যালিতে, কারণ ওখানেই আমরা বলে এসেছি যে লাঞ্চটা করব। তো এখান থেকে জহিঘাট কতক্ষণ লাগবে দাদা? কিতনা টাইম লাগবে? 40 মিনিট। 40 মিনিটস লাগবে বলছে এখান থেকে যেতে। চলেই এসছি, আর 5 মিনিটের মতন নিচের দিকে নামতে হবে। এখান দিয়ে দেখাও যাচ্ছে। যোগীঘাটে এসে দাঁড়ালাম, তো বহুত জোরসে খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম একটুখানি একটু মোমো খেয়ে নিই এখান থেকে। দোকান পেয়েছি এখানে, এই যে বসেছি। জাস্ট চিকেন মোমো অর্ডার দিয়েছি আমরা 2 প্লেট, খেয়ে তারপর যাবো সোজা। আমাদের মোমো শেষ হয়ে গেছে, 2 প্লেট অর্ডার দিয়েছিলাম, তার সাথে চাটনি দিয়েছে, আর দাদা স্যুপ দিচ্ছে। 80 টাকা করে প্লেট নিল এখানে। কেমন মোমো? ভালো টেস্টি আছে। পাহাড়ি মোমো। দার্জিলিংয়ে গিয়ে এটা মোমো না, ডাম্পলিংস খেতে হবে। আচ্ছা, স্যুপ এসে গেছে। তো এই হচ্ছে যোগীঘাট, এখান থেকে স্টার্ট হচ্ছে। হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর আমি এখন ঢুকছি যোগীঘাটে। জাস্ট আওয়াজটা শোনো জলের এখান থেকে। Wow. এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজও দেখতে পাচ্ছি, কিন্তু মনে হয় না এখন কেউ এটা করে যায়, বন্ধ হয়ে গেছে। কিন্তু এক সময় হয়তো এটা করেই এই পার থেকে ওই পার করতো সবাই। দারুণ এই যোগীঘাটটা এখান থেকে লাগছে। জলের স্পিডটা দেখতেই পাচ্ছ তোমরা, যেহেতু মনসুন সময়, বৃষ্টির সময়, দেখো কতখানি স্পিডে জলটা পড়ছে যাচ্ছে। শিলংয়ে যা যা সাইট সিন আছে তোমাদেরকে প্রায় যতটা পেরেছি দেখিয়ে দিয়েছি, এই কটাই আছে ভালো ভালো। তো আপাতত এখন সব কিছু কমপ্লিট। এখন যাব আমাদের হোমস্টে সাইলেন্ট ভ্যালি, কারণ ওখানে গিয়ে লাঞ্চ করতে হবে। ফাইনালি আমরা হোমস্টেতে ব্যাক করলাম, 1টা বাজে প্রায়। তো এখন আমাদের লাঞ্চ হয়নি, এখানে করব। এই যে হচ্ছে আমাদের হোমস্টে। তো আমরা ফ্রেশ হয়ে এখন নিচে নামছি। আমাদের লাঞ্চ রেডি করে দিয়েছে, লাঞ্চ করে তারপর তোমাকে পুরো এই জায়গাটা ঘুরে দেখাবো। আমাদের জন্য লাঞ্চ এসে গেছে। ওয়াও, ডাল আছে, ভাত আছে, আলু তরকারি আছে, মাংস আছে, আর আলু চোখা। বাহ, ফেভারিট আলু চোখা আমাদের। বাঙালিদের আলু চোখা পাওয়া মানে হেভি ব্যাপার। তো আজকের লাঞ্চ আমাদের এইটাই। একটু দেরি হয়ে গেল, সাইট সিনে গেছিলাম বলে। সাথে চাটনিও আছে। বহুত জোরে খিদে পেয়েছে, খাওয়া যাক। তো আমরা জাস্ট লাঞ্চ করে উঠলাম। এখন এই আমাদের হোমস্টের সামনেটা ঘুরছে একটুখানি,
খুব অনেকখানি জায়গা আছে ঘোরানোর মতন, দেখতেই পাচ্ছ তোমরা। সানরাইজ হোমস্টে, এটাও খুব ভালো লোকেশনে। এখান থেকে তোমরা ভিউটা একদম এখান থেকে সোজা পাবে, দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার থাকলে একদম কাঞ্চনজঙ্ঘা ভিউও পাবে, প্লাস মাউন্টেন ভিউটা পাবেই। হোমস্টেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই উপরে গিয়ে যে রুমগুলো কীরকম আছে বা ব্যালকনি থেকে তোমরা কীরকম ভিউ পাবে, সেটাও তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো। তো ওনারাই আমাদেরকে একটা রুম দেখাবে, ওনাদের যেই ভালো রুমটা আছে ভিউওয়ালা, সেই রুমটা তোমাদেরকে একবার উপরে গিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরাও ভালো বুঝে যাবে যে কীরকম ভিউ এখান থেকে। তো তোমাদেরকে রুমগুলো দেখাই উপরে গিয়ে, দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে রুম দেখাতে। বাহ, 3 তলা থেকে তো আরো দুর্দান্ত ভিউ পাচ্ছি, দেখুন জাস্ট চারদিকটা। এখানেও 3খানায় রুমই আছে, রুম নাম্বার 8। এখানে ডবল বেড আছে, বাথরুমও আছে, এদিকে অনেক জায়গা আছে রাখার। বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, অনেকখানি জায়গা আছে, গিজারও আছে দেখতে পাচ্ছ। যেটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে এটা 3 তলা থেকে আরও ভালো ভিউ পাবেন শুয়ে শুয়ে। দেখুন এই বেড আর এই হচ্ছে জানলা খুললেই ভিউ। আর এই এখানেও একই কমন ব্যালকনি, 3খানা রুম আছে এখানেও। তো এখানেও ব্যালকনি থেকে তো দেখতেই পাচ্ছ কীরকম ভিউ, জাস্ট এরকমই ভিউ পাবে। ক্লিয়ার থাকলে তো আর কিছু বলারই নেই। এখন মনসুন টাইমে এসেও এরকম ভিউ পাচ্ছি আমরা। দাদা কত করে রুম ভাড়া এখানে? 1500 মধ্যে নিচে, তারও নিচে অফার অনুযায়ী এখন চলছে। আচ্ছা, মানে এখানে সিজন অনুযায়ী একটু দাম হয়। আর পিক সিজনে মানে অক্টোবর নভেম্বর সময় তোমরা যদি আসো তাহলে ম্যাক্সিমাম ওই 1500 ফুড আর লজিং নিয়ে হয়ে যাবে তোমাদের। নিচে এতখানি জায়গা জুড়ে এই পুরো হোমস্টেটা, এটা ওনাদের প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট লোক ওরা থাকে। আর এখানে হচ্ছে 2খানা, একটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি আর একটা হচ্ছে সানরাইজ। তো আমার মতে সানরাইজ থেকে ভিউ অনেক বেটার, কারণ সামনেটা পুরো একদম খোলা পাবে, দেখতেই পাচ্ছ। তো এখন 7টা বাজে, আমরা রুমে ঢুকে গেছি। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, আর দেখার কিছু নেই এখন। একটুখানি স্ন্যাক্স কিছু দেবে আমাদের, কালকে যা দিয়েছিল ওই পেঁয়াজির পকোড়া আর চা দেবে। এটা তো করে আমরা কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে ডিনার করে শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের সকাল সকাল উঠতে হবে। আবার একটা নতুন ডেস্টিনেশন যাওয়ার আছে কাল সকালে, তোমাদেরকে কাল সকালেই বলবো। কালকে 5টার সময় সকাল উঠে তোমাদেরকে সানরাইজটাও দেখাবো, কারণ আজকে দেখাতে পারিনি, ঘুমিয়ে টায়ার্ড ছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম। এখনো আজ পর্যন্ত 5:30 দেখাতে পারিনি, কালকে দেখাবো প্রমিস। সো এখন রাত 10টা বাজে, আমরা ডিনার টাইম হয়ে গেছে। ওরা ডাকছে ডিনারের জন্য, কারণ পাহাড়ি এলাকা জানোই যে তাড়াতাড়ি এখানে ডিনার হয়ে যায় আর ভোরবেলা এরা উঠে পড়ে। তো 10টার সময় বাজে, এখন অনেকটাই লেট হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই ডাকছিল। তো এখানে আমাদের জন্য ডিনার এখন রেডি হচ্ছে। রাত্রিরে অমলেট বানাচ্ছে আমাদের জন্য, ভাত ডাল অমলেট। আর বেসিক্যালি আমাদের বেশি খিদে নেই অ্যাকচুয়ালি, হ্যাঁ। কিছু খাওয়া হয়ে গেছে, অনেক বেলা করে লাঞ্চ করেছি আমরা এসে। তো এখানে আমাদের ডিনার চলে এসছে। না না, আমরা এমনি অনেক বেলা করে খেয়েছি বলে একটু হালকা করেই খাবো রাত্রির ডিনারটা। তো যা দিয়েছে এখানে এটা হালকা বলা যাবে না, অনেকটাই দিয়ে দিয়েছে। তাও এনারা কষ্ট করে যখন আমাদের জন্য করেছে তাহলে তো একটু খেতেই হবে, নষ্ট করা তো যাবে না খাবার। তো যতটা পারবো খাবো। খাবারে দিয়েছে হচ্ছে আজকে রাত্রিরে ভাত, সবজি, ডাল আর ডিম পোচ আছে এখানে। আমরা জাস্ট ডিনার করে এলাম, এবার শুয়ে পড়বো। অনেক বাজে, 10:30 বাজে। তো বেকার এখন কিছু করারও নেই, পুরো অন্ধকার বাইরেটা। তো তত তাড়াতাড়ি ঘুমাবো, তত তাড়াতাড়ি কালকে সকালে উঠে তোমাদেরকে দেখাতে পারবো ভিউ। এখন শুয়ে পড়বো, 10টা বেজে গেছে। কালকে 5টার সময় উঠে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা, দেখা হচ্ছে কাল।